হিমালয়ের ছোট্ট একটা দেশ, কিন্তু রহস্যভরা ইতিহাস, যুদ্ধ আর রাজাদের গল্প। আজ আমরা জানব নেপালের হাজার বছরের ইতিহাস, প্রাচীন রাজ্য থেকে আধুনিক গণতন্ত্র পর্যন্ত। নেপালের ইতিহাস শুরু হয় প্রায় 2000 বছর আগে থেকে। প্রথম দিকে এখানে কিরাত রাজারা শাসন করতেন। পরে আসে লিচ্ছবি রাজবংশ, যারা নেপালে শিল্প, মন্দির ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটায়। 18শো শতাব্দীতে ছিল নেপাল ছোট ছোট রাজ্যে বিভক্ত। তখন গুর্গার রাজা পৃথ্বী নারায়ণ শাহ পুরো নেপালকে একত্র করার স্বপ্ন দেখেন। 1768 সালে তিনি কাঠমান্ডু দখল করেন এবং আধুনিক নেপালের ভিত্তি গড়ে তোলেন। এই জন্যে আজও তাকে নেপালে জাতির জনক বলা হয়। তারপর 1814 সালে শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ভয়ঙ্কর যুদ্ধ। এটি অ্যাংলো নেপাল নামে যুদ্ধ পরিচিত। যদিও নেপাল কিছু এলাকা হারায় ওই যুদ্ধের সময়, কিন্তু গুর্গা সৈন্যদের সাহস পুরো বিশ্বকে তখন অবাক করে। এরপরে যুদ্ধের পর থেকেই গুর্গার সৈন্যরা পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত হয়ে ওঠে। তারপর দীর্ঘ সময় নেপাল রাজাদের অধীনে ছিল, কিন্তু 1990 সালে গণ আন্দোলনের মাধ্যমে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই দেশটিতে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা এবং মাওবাদী গৃহযুদ্ধ। 2001 সালে ঘটে ভয়াবহ রাজপ্রাসাদ আত্মহত্যা মহাকাণ্ড, যেখানে রাজা বীরেন্দ্র সহ রাজপরিবারের অনেক সদস্য নিহত হন। এই ঘটনা পুরো দেশকেই নাড়িয়ে দেয়। অবশেষে 2008 সালে নেপাল রাজতন্ত্র বাতিল করে গণতন্ত্র পরিণত হয়। রাজতন্ত্র বাতিল হওয়ার পরেও নেপালে পুরোপুরি শান্তি ফিরে আসেনি। 2008 সালের পর থেকে বারবার ছাত্ররা আন্দোলন শুরু করেছে এবং দুর্নীতির জন্য রাস্তায় নেমেছে। আর 2025 সালে এই আন্দোলন রূপ নেয় ভয়ঙ্কর গণবিক্ষোভে। 2008 সালে নেপাল আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বাতিল করে, তারপর গণতান্ত্রিক প্রজাতন্ত্রীতে পরিণত হয়। তরুণরা আশা করেছিল দেশকে এবারে এই সরকার উন্নয়নের পথে নিয়ে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে দুর্নীতি, অস্থিরতা ও রাজনৈতিক সংকট, বেকারত্ব। 2010 সালের পর থেকে নেপালে অনেক দ্বিগুণ পরিমাণে ছাত্র আন্দোলন বাড়তে থাকে। শিক্ষা ব্যবস্থা এবং চাকরির সংকট এবং রাজনৈতিক দলের প্রভাবের বিরুদ্ধে তরুণরা আবার আন্দোলন শুরু করে। বিশেষ করে 2015 সালে সংবিধানের বিরুদ্ধে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে। তারপর 2025 সালে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। তারপর শুরু হয় আন্দোলন। হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে। তারা অভিযোগ তুলে ধরে সরকার দুর্নীতিগ্রস্ত এবং বেকারত্ব বাড়ছে এই দেশে, এবং তরুণদের কণ্ঠ দমন করার চেষ্টা চলছে। কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে শুরু হয় বিশাল বিক্ষোভ। প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্র আন্দোলনের সদস্যরা। তারপর টিয়ার গ্যাস, রাবার বুলেট, এরপর গুলি চালানোর ঘটনাও ঘটে। ওই সময় আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়। বিক্ষোভ তারপর এতটাই বড় আকার নেয় যে কেপি শর্মা ওলি ওই সময় পদত্যাগ করতে বাধ্য হন। আর এখন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী হলো বালেন্দ্র শাহ, যে ব্যালেন শাহ নামে পরিচিত নেপালে। আজকের নেপাল একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ। বিশ্বের সর্বোচ্চ উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট এই নেপালে অবস্থিত। প্রতি বছর লাখ লাখ পর্যটন এখানে আসে হিমালয়ের সৌন্দর্য দেখতে। ছোট্ট একটি দেশ, কিন্তু ইতিহাস ভরা সাহস ও পরিবর্তনের গল্প। নেপালের ইতিহাস জেনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।